আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হবে তারেক রহমান। চট্টগ্রাম বন্দরের আরও 4 টার্মিনাল যাচ্ছে বিদেশিদের হাতে। বার কাউন্সিলের লিখিত পরীক্ষার ফল প্রকাশ। ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রত্যাবর্তনের সব দরজা বন্ধ করতে হবে সালাউদ্দিন আহমদ। এইচএসসির ফল প্রকাশ, 2 লাখ শিক্ষার্থীর 4 লাখ খাতা পুনর্নিরীক্ষণের আবেদন। বগুড়ায় 5,000 সনাতন ধর্মাবলম্বীর বিএনপিতে যোগদান। দর্শনা সীমান্ত দিয়ে ভারত থেকে ফিরল 31 বাংলাদেশি। পুলিশের অভিযানে সারা দেশে গ্রেপ্তার 1812। নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক জনতা ব্যাংক কর্মকর্তা। সালমান শাহ হত্যার আসামিদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। ক্যান্সারে মারা গেলেন 3 বস্তা টাকা জমানো সেই ভিক্ষুক। ভারতে যৌন হেনস্থার শিকার অস্ট্রেলিয়ার 2 নারী ক্রিকেটার। ইরানি অস্ত্র ভান্ডারে নতুন 2 ক্ষেপণাস্ত্র, পশ্চিমাদের মাথায় হাত। এবং যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহতের শঙ্কা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় খন্দকার শামসুল আলম ফাউন্ডেশন আয়োজিত এক অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন। তারেক রহমান বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করলে দেশে একটি আধুনিক প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চাই। তিনি বলেন, বর্তমান বিশ্বের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে দেশের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন আবশ্যক। একটি রাষ্ট্রে সুরক্ষার জন্য প্রয়োজন উপযুক্ত শিক্ষা ব্যবস্থা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, শিক্ষাই হচ্ছে একটি জাতির সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। যে জাতি যত বেশি শিক্ষিত, সে জাতি তত বেশি উন্নত। চট্টগ্রাম বন্দরের চালু থাকা নিউমুরিং টার্মিনাল সহ ভবিষ্যতে নতুন 3টি টার্মিনাল নির্মাণ ও সেগুলোর পরিচালনা বিদেশি কোম্পানি হাতে চলে যাচ্ছে, এমন তথ্য জানিয়েছেন চট্টগ্রাম বন্দরের সচিব মোহাম্মদ ওমর ফারুক। বিদেশি অপারেটর নিয়োগের প্রক্রিয়া এবং একই সঙ্গে ট্যারিফ বৃদ্ধির সিদ্ধান্তে যখন নানা আলোচনা চলছে, বিবিসি বাংলাকে ওমর ফারুক জানান, এপিএম আলাদা একটা টার্মিনাল করছে লালদিয়ার চর। তাদের আমরা প্রায় 35 একরের মতো জায়গা দিয়েছি। সেটা তারা বিল্ড, অপারেট অ্যান্ড ট্রান্সফার পদ্ধতিতে নিজস্ব টার্মিনাল করবে এবং নিজেরা হ্যান্ডেল করবে। একটা সার্টেন পিরিয়ডের পর তারা বন্দরকে ট্রান্সফার করবে। বে টার্মিনালে যেটা হবে, বে টার্মিনালে ডিপি ওয়ার্ল্ড, পিএসএ এদের G2G ভিত্তিতে ওরা পিপিপি অথরিটির মাধ্যমে কাজ করবে। বে টার্মিনাল প্রকল্পে একটা মাল্টিপারপাজ কন্টেইনার টার্মিনাল হবে। চট্টগ্রাম বন্দর উন্মুক্ত দরপত্রের মাধ্যমে এই টার্মিনালটা নির্মাণ করার পরিকল্পনা করছে। তিনি বলেন, বর্তমানে চালু নিউমুরিং টার্মিনালে বিদেশি অপারেটর আসলে কী ধরনের পরিবর্তন আসবে বা নতুন কোন ধরনের সুবিধা হবে সেটি চুক্তির মাধ্যমে নির্ধারিত হবে। বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষায় ফল প্রকাশিত হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন 7,917 জন। শনিবার 25 অক্টোবর বার কাউন্সিলের ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এই ফল প্রকাশ করা হয়। এখন উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। মৌখিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি পরে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে বার কাউন্সিল। বাংলাদেশ বার কাউন্সিলে আইনজীবী হিসেবে সনদ পেতে 3 ধাপে পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। আইনের উপর স্নাতক উত্তীর্ণের পরপরই আইনজীবী হিসেবে ন্যূনতম 10 বছর পেশায় রয়েছেন এমন একজন সিনিয়রের অধীনে ইন্টিমেশন জমা দিতে হয়। আইনজীবী হিসেবে সনদ লাভের পুরো প্রক্রিয়া সম্পন্ন করে আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিল। আওয়ামী লীগের প্রত্যাবর্তনের সব দরজা বন্ধ করতে ঐক্যের আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। শনিবার 25 অক্টোবর শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। সালাউদ্দিন আহমদ বলেন, দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আমাদের সবাইকে এক থাকতে হবে। মতাদর্শে ভিন্নতা থাকলেও দেশের প্রশ্নে ঐক্যবদ্ধ থাকতে হবে।
2025 সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণে এবার রেকর্ড সংখ্যক আবেদন জমা পড়েছে। দেশের 11টি শিক্ষা বোর্ডে মোট 2,26,000 শিক্ষার্থী 4,28,000 খাতা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছেন। ঢাকায় আবেদনের পরিমাণ সবচেয়ে বেশি, আর বরিশাল বোর্ডে সবচেয়ে কম। বিশেষ করে শিক্ষার্থীরা ইংরেজি ও আইসিটি বিষয়ে পুনর্নিরীক্ষণের আবেদন বেশি করেছেন। শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, পুনর্নিরীক্ষণে ঢাকার পরে রয়েছে কুমিল্লা ও রাজশাহী বোর্ড। মাগুরার মোহাম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নের আটপাড়া, পাড়ুয়ারকুল, ফলসিয়া, হাটবাড়িয়া, সুন্দা, পাচুরিয়া, ভিটেপাড়া, খাদুনা এই 8টি গ্রামের প্রায় 5,000 সনাতনী নারী পুরুষ বিএনপিতে যোগদান করেছে। শুক্রবার বিকেলে আটপাড়া সম্মিলনী মরাবিলা মহাশ্মশান শ্রী সীতা পাগলের আশ্রমে এক মতবিনিময় ও যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায়চৌধুরী। তিনি আরো বলেন, ফ্যাসিস্ট সরকার এদেশ থেকে 30 লক্ষ কোটি টাকা পাচার করেছে। জনগণের টাকা এদেশ থেকে পাচার হওয়ার কারণে তারা আজ দেশ থেকে পালিয়েছে। আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয় করে আপনারা আমাকে এলাকার উন্নয়নের সুযোগ দিন। চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা স্থলপথ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর দীর্ঘ প্রক্রিয়ার পর ভারতে আটক 31 জন বাংলাদেশিকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে। শনিবার দুপুরে বিজিবি বিএসএফ এর পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বাংলাদেশের কাছে ফিরিয়ে আনা হয়। উক্ত অনুষ্ঠানে চুয়াডাঙ্গা 6 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান এবং ভারতের গেদে 32 বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডার উভয় বাহিনীর পক্ষে উপস্থিত ছিলেন। সারা দেশে বিশেষ অভিযান চালিয়ে 1,812 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার 25 অক্টোবর পুলিশ সদর দপ্তরের এআইজি এএসএম শাহাদাত হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, সারা দেশে 24 ঘন্টায় বিশেষ অভিযান চালিয়ে 1,812 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে বিভিন্ন মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি 1,287 জন এবং অন্যান্য ঘটনায় 525 জনকে গ্রেপ্তার করা হয়েছে। রংপুরে খাদ্য বিভাগের উপখাদ্য পরিদর্শক পদে নিয়োগ পরীক্ষায় অন্য প্রার্থীর হয়ে প্রক্সি দিতে এসে জনতা ব্যাংকের কর্মকর্তা গোলাম রাব্বানী আটক হয়েছেন। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত তাকে 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। শনিবার সকাল 10টার দিকে শহরের সিদ্দিক মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে তাকে আটক করা হয়। প্রশাসন সূত্রে জানা গেছে, পরীক্ষার্থী রাহাদুজ্জামান সুজনের সঙ্গে মোটা অঙ্কের টাকার বিনিময়ে প্রক্সি পরীক্ষায় অংশগ্রহণের চুক্তি করেন। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও রংপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মাহবুবে সুবহানী ঘটনাস্থলে তাকে 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। চিত্রনায়ক সালমান শাহের মৃত্যুর 29 বছর পর তার সাবেক স্ত্রী সামিরা হক সহ 11 জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। আসামিদের দেশ ত্যাগ ঠেকাতে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে তথ্য পাঠিয়েছে পুলিশ। শনিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিষয়টি নিশ্চিত করেন রমনা থানার ওসি গোলাম ফারুক। ওসি গোলাম ফারুক বলেন, আদালতের নির্দেশে সালমান শাহ হত্যা মামলা নেওয়া হয়েছে। এতে 11 জনকে এজাহারভুক্ত আসামি এবং অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। মামলা রুজুর পর তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। তিনি বলেন, মামলার 11 আসামির বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। তাদের মধ্যে কেউ কেউ দেশের বাইরে থাকতে পারেন। দেশে থাকা আসামিদের শনাক্তে তথ্য প্রযুক্তির সহায়তায় মোবাইল ট্র্যাকিং সহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। আসামিরা যেন দেশ ত্যাগ করতে না পারেন সেজন্য তাদের নাম সহ তথ্য ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। সিরাজগঞ্জে ভিক্ষা করে 3 বস্তা টাকা জমিয়ে আলোচনায় আসা সালেহা বেগম মারা গেছেন। স্থানীয়ভাবে সবাই তাকে সালে পাগলি নামে চিনতেন। শুক্রবার সন্ধ্যায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জানা যায়, শনিবার সকাল 10টায় জানাজা শেষে সালেহা বেগমকে সিরাজগঞ্জ শহরের কান্দাপাড়া কবরস্থানে দাফন করা হয়েছে। ভারতের ইন্দোরে এক মোটরসাইকেল আরোহীর হাতে 2 অস্ট্রেলিয়ান নারী ক্রিকেটার যৌন হয়রানির শিকার হয়েছেন। কফি খেতে বের হলে এই ঘটনা ঘটে। ক্রিকেট অস্ট্রেলিয়া এক বিবৃতিতে জানিয়েছে, ইন্দোরে কফি শপে যাওয়ার পথে দলের 2 সদস্যকে এক মোটরসাইকেল আরোহী অশালীনভাবে স্পর্শ করেছে। বিষয়টি দলের নিরাপত্তা কর্মকর্তারা পুলিশে জানিয়েছে এবং পুলিশে বর্তমানে ঘটনাটি তদন্ত করছে। অন্ধকার ভূগর্ভে সারি সারি সাজানো বিশাল ইস্পাতের সুড়ঙ্গ, তার ভেতরে লাল ও সাদা চিহ্নযুক্ত ক্ষেপণাস্ত্র। হঠাৎ আলো জ্বলে উঠল এবং পর্দায় দেখা গেল 2টি নতুন নাম, ইমাদ ও কাদর। এগুলো আর কিছু নয়, ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আর
এরোস্পেস ফোর্সের উন্মোচনা করা সর্বশেষ প্রজন্মের দুটি অত্যাধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। শনিবার তেহরান এক ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি থেকে এই উন্মোচন অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে। ইরানি সংবাদ সংস্থা মেহের জানায়, দীর্ঘদিনের গবেষণা শেষে IRGC এই ক্ষেপণাস্ত্রগুলোকে সম্পূর্ণ নতুন রূপে তৈরি করেছে। নতুন এই ক্ষেপণাস্ত্র দুটির মধ্যে কাদর এ যুক্ত করা হয়েছে ইলেকট্রনিক কাউন্টার মেজার বা ইলেকট্রনিক প্রতিরোধ সরঞ্জাম। এই প্রযুক্তি শত্রুপক্ষের রাডার বা ইলেকট্রনিক প্রতিরোধ ব্যবস্থাকে বিভ্রান্ত করে ক্ষেপণাস্ত্রকে তার সঠিক পথে চালিত করতে সক্ষম। যুক্তরাষ্ট্রের মন্টানা অঙ্গরাজ্যের লিঙ্কন এলাকায় একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এই ঘটনায় আরোহী সবাই নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে, তবে এখন পর্যন্ত হতাহতের চূড়ান্ত তথ্য নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ। স্থানীয় সময় শনিবার সকালে KRTV ও মন্টানা টেলিভিশন নেটওয়ার্ক এই দুর্ঘটনার খবর জানায়। লুইস অ্যান্ড ক্লার্ক কাউন্টি শেরিফ লিও ডাটন বলেছেন, দুর্ঘটনাটি লিঙ্কন বিমানবন্দরে ঘটেছে বলে মনে হচ্ছে। শেরিফ লিও ডাটন MTN নিউজকে পরে নিশ্চিত করেন, লিঙ্কন বিমানবন্দরে বিমান দুর্ঘটনায় কেউ বেঁচে গেছেন বলে মনে হয় না। তিনি জানান, বিধ্বস্ত হওয়ার পর বিমানটিতে আগুন ধরে গিয়েছিল। আমাদের আগামীকাল দুপুরের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।